নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতেই কিভাবে কম সময়ে রেস্টুরেন্টের মতো চাউমিন বানানো যায়, আজ আমি সেটাই করে আপনাদের দেখাবো। বাড়িতে একঘেয়েমি চাউমিন খেতে ভালো না লাগলে আপনারা অবশ্যই আমার এই চিকেন এগ চাউমিনটি ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই চাউমিন বানানোর জন্য আমি 3 বান্ডিল চাউমিন, এখানে আমি সরু চাউমিন নিয়েছি, আপনারা মোটা যে চাউমিন সেটাও ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ ব্যবহার করব, চাউমিন মশলা অল্প, এটা না থাকলে নাও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি কিছু সবজি, যেমন ক্যাপসিকাম, গাজর, বিনস, বাঁধাকপি, সব সবজিগুলোকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। নিয়ে নিয়েছি একটা ডিম, সয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, টমেটো সস। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য চিকেনের মধ্যে 1/2 টেবিল চামচ ভিনিগার, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ সয়া সস দিয়ে হাতে করে চিকেনটাকে খুব ভালো করে মেখে 15 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে জল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে জলটাতে কিছুক্ষণ ফুট আসা পর্যন্ত দেখছি। এই পর্যায়ে সাদা তেল অল্প দিয়ে চাউমিনগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। গরম জলের মধ্যে রিফাইন্ড অয়েল দেওয়ার কারণে চাউমিনটা অনেক ঝরঝরে হবে, একটার গায়ে অন্যটা লেগে যাবে না। দেখুন, এই রকম করে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াই থেকে নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। কড়াই পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে নাড়িয়ে তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে নেড়ে নেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, এই রকমভাবে ভেজে নিয়েছি। এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে ওই তেলের উপরেই দিয়ে দিচ্ছি ডিমটা। ডিমটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আমি এবারে ছোট ছোট টুকরো করে ডিমের ভুজি বানিয়ে নিচ্ছি। আবারও কড়াই পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে রসুনের সাথে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া বিনস এবং গাজর। এবার বিনস আর গাজরটাকে পেঁয়াজের সাথে আবারও হালকা করে ভেজে নিচ্ছি। বিনস
বিনস গাজর একসাথে হালকা করে ভেজে নিয়েছি। এখন ওর মধ্যেই বাঁধাকপি কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও একসাথে সমস্ত সবজিগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত সবজির সাথে মিশিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস। এবারে সমস্ত সসের সাথে সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে 1 মিনিট রান্না করে নিচ্ছি। এখন চাউমিন মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সেদ্ধ করা চাউমিনগুলো দিয়ে ভালো করে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তা সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে ভেজে রাখা চিকেন ও ডিমগুলোকে দিয়ে আবারও চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। রেস্টুরেন্ট স্টাইল চিকেন এগ চাউমিন একদম রেডি। এবার আমি গরম গরম সার্ভ করে নেব। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।